একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা, আরেকদিকে 200 আসন জয়ের চ্যালেঞ্জ। রাজ্য ছাড়ার আগে সুর চড়ালেন অমিত শাহ, পাল্টা সরব তৃণমূল কংগ্রেস। एक मौका मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी को दे दीजिए। हम 5 साल में सोनार बांग्ला बनाने का आपको वादा करते हैं। মান্নাদের কথায় হৃদয়ে লিখো নাম সে নাম থেকে যাবে, পাথরে লিখো নাম সে নাম মুছে যাবে। ওরা যতই চেষ্টা করুক বাংলার মানুষের হৃদয় থেকে মমতা ব্যানার্জির নাম মুছতে পারবেন। করোনার কারণে বিহারে প্রচার করতে পারেননি, কিন্তু বাংলায় শুরু করে দিলেন। 21-এর প্রচারের সুর বেঁধে দিলেন অমিত শাহ। দুদিনে একের পর এক কর্মসূচি, কখনো আদিবাসী কখনো মতুয়া বাড়িতে লাঞ্চ, দফায় দফায় তৃণমূলকে নিশানা, শেষ বেলায় সুর সপ্তমে। एक प्रकार से बंगाल में 3 कानून है, एक अपने भतीजे के लिए, दूसरा अपनी वोट बैंक के लिए और तीसरा आम बंगाली। পশ্চিমবঙ্গে কি ভোটের আগে রাষ্ট্রপতি শাসন? সম্প্রতি অমিত শাহের মন্তব্যে অনেকেই এই ইঙ্গিত খুঁজে পেয়েছিলেন। সেই জল্পনায় অমিত শাহ নিজেই জল ঢাললেন, তবে একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করলেন 21-এ বাংলা জয়ে বিজেপি কতটা আত্মবিশ্বাসী। संवैधानिक मामला है और वो राज्यपाल महोदय से जो रिपोर्ट मिलती है इसके आधार पर केंद्र सरकार निर्णय करती है, परंतु 356 लागू करने की जरूरत ही नहीं पड़ेगी, क्योंकि अप्रैल में तो बदलने वाली है सरकार, किस पर करे। 200 से ज्यादा सीटें जीतकर भारतीय जनता पार्टी यहां सरकार बनाने जा रही है और यहां पर तृणमूल का शासन समाप्त होने जा रहा है। বাংলার সংস্কৃতিকে অপমান করবেন, বাংলার মানুষকে অপমান করবেন, মিথ্যে অভিযোগ তুলবেন, তার দ্বারা বিভ্রান্ত হয়ে বর্গীদেরকে বাংলায় ডেকে নিয়ে আসবেন, এটা কখনোই ঘটবে না। ওরা দিবা স্বপ্নে ভুগছে। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারী, এই হেভিওয়েটরা কি গেরুয়া পথে? অমিত শাহের মন্তব্যে জল্পনা আরো জোরালো। मेरा किसी ने संपर्क नहीं करा, मगर सूची बहुत लंबी है, इतना मैं कहना चाहता हूँ। चले नेक्स्ट। आपके साथ कोई संबंध हुआ है? नहीं, मेरा नहीं हुआ, मगर बहुत लंबी सूची है, इतना मुझे मालूम है। जिनसे संपर्क होता है वो लोग बताते हैं। आप 2 नाम तक सीमित मत रहिए। 21-এর ভোটকে সামনে রেখে এভাবেই সম্মুখ সমরে বিজেপি তৃণমূল। নিউজ 18 বাংলা। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ বিরোধিতাই নয়, মানুষকে বোঝাতে হবে কেন রাজ্যে বদল দরকার। বিজেপির মুখ কে হবেন তা নিয়ে জল্পনা বাড়িয়ে লাভ নেই। বিধানসভা ভোটের লড়াই হবে মোদীর নেতৃত্বে। 21-এর লক্ষ্যে এসবই শাহী দাওয়াই। কলকাতায় বিজেপি সাংগঠনিক সভায় অমিত শাহ ফর্মুলা। 21-এর লক্ষ্য 200। বৃহস্পতিবার টার্গেট ঠিক করে দিয়েছেন অমিত শাহ। শুক্রবার ইজেডসিসিতে দলীয় সভায় বুঝিয়ে দিলেন কিভাবে 21-এর ডাবল সেঞ্চুরি হাঁকাতে হবে। নরেন্দ্র মোদীর সেনাপতি অমিত শাহের নির্দেশ, শুধুমাত্র মমতার অন্ধ বিরোধিতা করলে চলবে না। বাংলার মানুষকে বোঝাতে হবে কেন তৃণমূল সরকারকে উচ্ছেদ করা দরকার, কেন পশ্চিমবঙ্গে আবার পরিবর্তন দরকার। সোনার বাংলা গড়ার জন্যই যে বিজেপি পরিবর্তনের ডাক দিচ্ছে সেটা বোঝাতে হবে। শুধু জোশ নয়, হোঁশও দরকার। সংযত আচরণ করতে হবে, গঠনমূলক পদ্ধতিতে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। পর্যবেক্ষকদের একাংশের মতে অমিত শাহের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ নবান্ন অভিযান হোক বা ছোট বড় মিছিল, বিজেপির প্রায় সব কর্মসূচি ঘিরেই কিছু না কিছু অশান্তি হচ্ছে। এতে অনেকে ভাবতে পারেন বিজেপি মানেই অশান্তি। এই দল কিভাবে ক্ষমতায় আসতে পারে, এই প্রেক্ষাপটে শাহের নির্দেশ সবসময় আবেগে না ভেসে সংযম দেখাতে হবে। অন্ধ মমতা বিরোধিতার পথ থেকে দলকে সরে আসতে বললেন অমিত শাহ। রাজ্যে ক্ষমতায় এলে দলের ভাবমূর্তি কি হবে, দল কি করতে চায়, বিজেপি কি শাসন উপহার দিতে চায়, এ ব্যাপারে সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জবাব দেওয়া। যে সিন্ডিকেট বলুন, নারীদের সুরক্ষা নেই, কাটমানি, নানা রকম হত্যা, খুনের রাজনীতি, এগুলোটা তো আমাদের পরিবর্তন দরকার। মানুষ কিন্তু পরিবর্তন চাইছে এবং আমরা সেই পরিবর্তনগুলো করে সোনার বাংলা তৈরি করব। 21-এর ভোটে বিজেপির মুখ কে, কে হবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, এ নিয়ে জোর জল্পনা। এই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহ। তার বার্তা, মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে তা নিয়ে ভাবার দরকার নেই। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এককাট্টা হয়ে লড়তে হবে। এ নিয়ে আর জল্পনা বাড়িয়ে লাভ নেই।
সম্প্রতি বিজেপির অন্দরের দ্বন্দ্ব একাধিকবার প্রকাশ্যে এসেছে। এবার রাজ্য সফরে এসে নিয়ে ইতিমধ্যে আলাদা আলাদা করে দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় এবং শিব প্রকাশের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ। এদিন তিনি বুঝিয়ে দেন 21-এর লড়াই মোদীর নেতৃত্বে। কোনো মুখ্যমন্ত্রী পদ নিয়ে কোনো রকম কোনো জল্পনা নয়, তার কোনো প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী নয়, রাজ্যে বিকল্প তৈরি করা, রাজ্যে পরিবর্তন করা, রাজ্যে যে তৃণমূল সরকার, তার যে অপশাসন, তার যে দুর্নীতি, তার যে নৈরাজ্য, তার পরিবর্তন করাই হচ্ছে বিজেপির লক্ষ্য। এখানে আমরা লড়ছি কি জন্য না, বাংলাকে অপশাসন থেকে মুক্তি দিতে। আমরা কোনো মুখ্যমন্ত্রী তৈরির লক্ষ্যে আমরা এগোচ্ছি না। রাজ্য নেতৃত্বকে চাঙ্গা করতে অমিত শাহ এদিন ফের দাবি করেন 21-এর ভোটে বিজেপি নিশ্চিতভাবে 200 আসন পাবে। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। প্রথমে পুজো, তারপর নজরে ভোট পুজো। দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পরই তোপ। তৃণমূলের নাম না করে অমিত শাহ তোষণ তোপ। তোষণ নয়, মমতা উত্থানের রাজনীতি করেন, আর বিজেপি করে বিভাজনের রাজনীতি। পাল্টা সরব তৃণমূল কংগ্রেস। শুক্রবার সকাল সকাল দক্ষিণেশ্বরে অমিত শাহ। তৃতীয় দিনের যে তার কার্যকলাপ তা শুরু করলেন দক্ষিণেশ্বর মন্দির থেকে। 10 মিনিটের জন্য দক্ষিণেশ্বর মন্দিরে এলেন তিনি। সেখানে দাঁড়িয়ে মূল মন্দিরে সেখানে প্রবেশ করে তিনি পুজো দিলেন। প্রথমে ভবতারিণীর পুজো, এরপর নজরে ভোট পুজো। দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে নাম না করে তৃণমূলকে আক্রমণ। बंगाल की महान भूमि चैतन्य महाप्रभु, स्वामी प्रणवानंद, ठाकुर रामकृष्ण परमहंस, विवेकानंद, श्री अरविंद चेतना को जगाने वाले लोगों की भूमि रही है। और आज वही भूमि पर अपीसमेंट की पॉलिटिक्स, तुष्टीकरण की पॉलिटिक्स चल रही है। बंगाल की ये महान परंपरा आहत हुई है कि आध्यात्मिक और धार्मिक चेतना का केंद्र बंगाल जो पूरे देश का बना, फिर से एक बार दुनिया में अपना गौरवमय स्थान प्राप्त करे। यही मेरी मां काली के चरणों में प्रार्थना है। দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ যত মত তত পথের কথা বলেছিলেন, আর অমিত শাহ তো বিভাজনের রাজনীতির কথা বলছেন। ওরা বলেন যে মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের তোষণ করছেন। উনি অবশ্য ভুলে গেলেন যে মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী যার চেষ্টায় এবার সব দুর্গাপুজো হয়েছে, পুরোহিতদের ভাতা দেবার ব্যবস্থা করেছেন। এর আগে সল্টলেকে দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনের সময় বাংলার প্রায় সব ক্ষেত্রে মনীষীদের জয়গান শোনা গিয়েছিল নরেন্দ্র মোদীর গলায়। এবার বাংলার আধ্যাত্মিক আন্দোলনের সব পুরোধা পুরুষের কথা অমিত শাহের মুখে। পর্যবেক্ষকদের মতে মোদী শাহ এভাবেই বাঙালি আবেগ ছুঁতে চাইছেন, বোঝাতে চাইছেন বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনতে চায় বিজেপি। যদিও তৃণমূল বরাবরই দাবি করেছে এই সবই ভোটের দিকে তাকিয়ে বিজেপির নাটক। বাংলা শাসন করবে বাংলায়, গুজরাট নয়। পাল্টা মোদী শাহরা বোঝাতে চাইছেন তারা এই রাজ্যের না হলেও এই দেশের, বাংলাও এই দেশের। বাংলার মনীষীদের দেখানো পথে একসময় দেশ এগিয়েছে, সেই উজ্জ্বল অধ্যায় ফের ফিরিয়ে আনা দরকার। সেটাই বিজেপির লক্ষ্য। একদিকে এই বার্তা, আরেকদিকে নাম না করে তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ অমিত শাহ। সেটাও আবার ভক্তি আন্দোলনের অন্যতম পীঠস্থান দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে, জানিয়ে তরজা তুঙ্গে। ক্যামেরা সুব্রত জানার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বাঁকুড়ার পর নিউ টাউন, আদিবাসীর পর এবার উদ্বাস্তু মতুয়া পরিবারে অমিত শাহ লাঞ্চ। এসব আসলে রাজনীতি, কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। বৃহস্পতিবার বাঁকুড়ায় আদিবাসী পরিবারে লাঞ্চ। শুক্রবার নিউ টাউনে উদ্বাস্তু মতুয়া পরিবারে। মতুয়া মহাসংঘের সদস্য এবং বিজেপি কর্মী নবীন বিশ্বাসের বাড়িতে পাত পেড়ে খাওয়া দাওয়া। ডাল, তারপরে দেখতে পাচ্ছি আমরা চাটনি, পনির, শুক্তো, ছোলার ডাল, এই যে খাবারগুলো ছিল, এই খাবারগুলোই কিন্তু আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিবেশন করা হয়েছে। আমি নিজের হাতে রান্না করে পরিবেশন করেছি। আমার কাছে এটা সবথেকে বড় ভীষণ গর্বের বিষয়, এবং বললেন যে এসে আমি খুব খুশি এবং রান্নার খাওয়া সব ভালো হয়েছে। পর্যবেক্ষকদের একাংশের মতে ভোটের আগে অমিত শাহের এটা লাঞ্চ কৌশল। কারণ
এ রাজ্যে মতুয়াদের ভোট বড় ফ্যাক্টর। গত লোকসভা ভোটে মতুয়াদের গড় বনগাঁ লোকসভা কেন্দ্রটি তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। মতুয়া প্রভাবিত রানাঘাট আসনেও পদ্ম ভোটে। রাজ্যের প্রায় 50টি বিধানসভা আসনেই মতুয়াদের ভোট নির্ণায়ক ভূমিকা নেয়। 19-এর লোকসভা ভোটে এই মতুয়া ভোট ব্যাংকের সিংহভাগের সমর্থন বিজেপির ঝুলিতে গেছে বলে পর্যবেক্ষকদের একাংশের মত। কিন্তু এরপরেও বিজেপির কাঁটা রয়ে গেছে, কারণ নাগরিকত্ব সংশোধনী আইন পাস হলেও তা কার্যকর না হওয়ায় মতুয়াদের একাংশের মনে ক্ষোভ, যার জেরে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকেও একাধিকবার বেসুরও ঠেকেছে। এদিন যার বাড়িতে অমিত শাহ লাঞ্চ করেন তার গলাতেও সেই সুর। নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়ার কাজ যত তাড়াতাড়ি করা যায় সেটাই আমরা অনুরোধ করেছি। উনি বললেন সমস্ত রকমের সহযোগিতা করা হবে। এই প্রেক্ষাপটেই অনেকের প্রশ্ন, তাহলে কি ক্ষোভে মলম লাগিয়ে মতুয়া ভোট ব্যাংক সুসংহত করতেই মতুয়া পরিবারে অমিতের লাঞ্চ? লাঞ্চের আগে নিউ টাউনে মতুয়াদের হরিচাঁদ মন্দিরেও যান অমিত শাহ। তৃণমূলের চোখে এসবই ভোটের আগে নাটক। অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে সুর চড়িয়েছেন, অমিতকে নিশানা করে তাঁর দাবি, শাহের মধ্যাহ্নভোজের পেছনে আসল সত্য রাজনীতি। আদিবাসী সম্প্রদায় ও ওই পরিবারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন অমিত শাহ। তাদের সঙ্গে একবার কথা বলারও প্রয়োজন মনে করেননি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি শুধু ছবি তুলতে এসেছিলেন? ভোট বড় বালাই। ভোটের আগে তাই ভোজন নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। ক্যামেরায় সমীরণ বিশ্বাস, অস্তুরাজ প্রসাদ গুপ্তার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় এবং অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। প্রতিবছর মধ্যপ্রদেশের ঝাবুয়ার হাতিপাওয়া পাহাড়ের আশপাশের 350 গ্রামের প্রায় 20,000 মানুষ জড়ো হন। তারা ভিল, ভিলাল্লা, পাতেলিয়া সম্প্রদায়ের মানুষ, যারা দশকের পর দশক ধরে জলের জন্য লড়াই করছেন। 2006 সালে খরা পরিস্থিতিতে জলস্তর নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়। প্রাচীন ট্র্যাডিশন মেনে শুরু হয় হালমা, জরুরি ভিত্তিতে ফ্রি কমিউনিটি সার্ভিস। এরপরই বদলে যায় ঝাবুয়ার জল ছবি। पानी नहीं होने के कारण से बच्चों की पढ़ाई छुड़ाना पड़ती है, घर में ताला लगाना पड़ता है, मजदूरी पे जाना पड़ता है, वहाँ बीमारियाँ, एक्सीडेंट, घटनाएं होकर साथ में आती है। तो हम सब युवाओं को ये बात ध्यान में है कि झाबुआ में अगर पानी की व्यवस्था होती है तो एक बड़ा परिवर्तन झाबुआ में लाया जा सकता है। तो गांव के बड़े बुजुर्गों ने सुझाव दिया कि हम जब छोटी उम्र के थे, हमारे जो पूर्वज थे, वे ऐसे सब काम, जब भी ऐसे कोई संकट गाँव में आता था तो वह हलमे के आयोजन कर अब संकट से निकलवाते थे। तो सूखा यहाँ की बड़ी समस्या है और निदान पानी ही है उसका। तो क्यों ना हम इस पानी की बड़ी समस्या के समाधान के लिए हलमा का पुनर्जागरण करें, वो इस काम को आगे बढ़ाएं। तो फिर 2009-10 में पहला हलमा हुआ। हर साल हर गांव में निमंत्रण भेजा जाता है और लोग ग्रुप लर्निंग और एक्शन से भरे इस दिन में एक साथ भूजल रिचार्जिंग संरचनाओं का निर्माण करने के लिए इकट्ठा होते हैं। वो वर्षा जल के रिचार्ज और कटाई की सभी तकनीकों को समझते हैं, क्योंकि वे इन संरचनाओं को कंधे से कंधा मिलाकर बनाते हैं। वहां से हमने संकल्प लिया कि हम हमारे गांव में जाकर एक तालाब का निर्माण करेंगे। 70 से 65 लोग प्रतिदिन काम किया और 40 से 45 दिन में ये तालाब बना। इस तालाब से 30 से 35 किसान लाभान्वित हो रहे हैं।